প্রশংসা হয় যেখানে দুর্ভিক্ষ থাকে না সেখানে, প্রশংসা হয় যেখানে চুরি ছোচামি থাকে না সেখানে, প্রশংসা হয় যেখানে রহমত নাজিল হয় সেখানে। এখন আল্লাহ নিজে আমাদের জিকির করছেন। আমরা যত বড় মাহফিলে আল্লাহ জিকির করছি, তার চেয়ে বড় মাহফিলে তিনি আমাদের জিকির করছেন। আর আল্লাহ যখন কারো জিকির করেন তার সব গুনাহ তিনি মাফ করে দেন। আমরা সব সময় আল্লাহর সাথে থাকতে রাজি আছি তো? আল্লাহর দলে থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, ব্যাস তার দলই করতে হবে, বিকল্প কোনো দল নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এমন নেয়ামতের আল্লাহ আমরা ছাড়া আর কেউ পায়নি, শুধু আমরাই আল্লাহকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলি। অন্য ভাইদের পোড়া কপাল আল্লাহকে পাইল না। আল্লাহর আসল নাম কি বলবে? আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। কিন্তু মানুষ বিগড়িয়ে নিয়েছে। কেউ বলেছেন ভগবান, কেউ বলেছেন গড, কেউ বলেছেন ঈশ্বর। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কি অসাধারণ একটা শব্দ, ইউনিক। আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমরা সব সময় মানুষের গুনাহ মাফের জন্য দোয়া করি, এটা আমাদের জেনারেল রুল, আমাদের নবীরা করেছেন, আমরাও করি। এই জন্য পৃথিবীর ধর্ম হওয়া উচিত একমাত্র ইসলাম। ইসলাম, ইসলাম, অন্য কোনোটা নয়। ইসলাম ছাড়া এত উদারতা কারো কাছে নেই। ইসলামই একমাত্র মানুষের জন্য দোয়া করতে পারে, অন্য কোন ধর্মের জন্য দোয়ার কোনো ব্যবস্থা নাই। ইসলামের নবীরা আলাইহিস সালাম সব সময় সবার জন্য দোয়া করতেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এত অসাধারণ দোয়া কারো কাছেই পাওয়া যায় না। তিনি আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামের মধ্যে যারা, বাহিরে যারা, যত মানুষ দুনিয়ায় আছে সবার দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন। সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি চিরতরে বাঁচায়া দেন। আল্লাহু আকবার। 23 নম্বর সূরাতে একটা সুন্দর দোয়া রাসূল শিখিয়েছেন। দোয়াটা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না আ'তিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। দোয়াটা কে করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ বাড়িয়ে দেন, কমায়েন না, লা তানকুসনা, আকরিমনা, সম্মানিত করেন, ওয়ালা তুহিন্না, অপমানিত করেন না, আতিনা, আমাদেরকে দিতে থাকেন, আমাদেরকে বঞ্চিত করেন না, আসিরনা, আমাদেরকে প্রভাবশালী করে দেন, আমাদের উপরে কাউকে দিয়েন না। আজকে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে, সারা দুনিয়ায় মুসলমানের রক্ত ঝরছে, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার।
মনে করবেন না জমিন অন্য কারো যাবে, মুসলমানদের জন্য জমিন তৈরি হচ্ছে। আমি অনেক মাহফিলে বলেছি, শেখ পরিবারের রক্ত ঝরার কারণে আজকে হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় আছেন। রক্ত ঝরে যার জমিন হয় তার, মুসলমানদের রক্ত ঝরছে। এদিকে 23 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, হাজার হাজার রোহিঙ্গার রক্তে বার্মা ভেসে আছে, ফিলিস্তিন ভেসে আছে মুসলমানের রক্তে, কাশ্মীর ভেসে আছে মুসলমানের রক্তে, মুসলমানের রক্তে বজনিয়া ভেসে আছে। আগামী দিনের পৃথিবী এই জন্যই হবে ইসলামের পৃথিবী। এই জন্যই প্রতিদিন কমসে কম 20,000 নতুন মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নতুন করে 20,000 নতুন মুসলমান হচ্ছে প্রতিদিন। পৃথিবীর কোন মাঠে কোরআনের জন্য জায়গা হয় না, আলহামদুলিল্লাহ। অনিন্দ সুন্দর যেখানে কোরআনের মাহফিল দেয়, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে যায়। পঙ্গপালের মতো মানুষ ছুটে আছে কোরআন শোনার জন্য। সারা পৃথিবীতেই এখন মসজিদ আছে না নাই? কোরআন শরীফের চর্চা আছে না নাই? আমরাও কোরআনের চর্চা করব, রাজি আছি তো? কোরআন যারা চর্চা করে তারা মুমিন, যারা কোরআন চর্চা করে না তারা মুমিন নয়। কোরআন যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা কাফের। মসজিদে যারা যায় তারা মুমিন, যারা যায় না তারা কি? আরো জোরে বলেন। যারা জনগণের সম্পদ চুরি করে তারা কি? তারা কি? কোন চোর চুরি অবস্থায় যদি মারা যায় সে মুমিন হইতে পারবে? চোরেরা অবশ্য আল্লাহকে ডাকে অনেক সময় যে আল্লাহ এইবার চুরি করতেছি বাঁচায়া দেন। বড় দানের চুরি হইলে একটু ডাকতে থাকে আল্লাহ বাঁচিয়ে দেন। আমার বুঝে আসে না মানুষ কেন চুরি চোচামি করে এত সম্পদ করে। ও তো কবরে নিয়ে যেতে পারে না, এগুলো পৃথিবীতেই পড়ে থাকে, ঠিক কিনা? আজকে আমার এক আত্মীয় মারা গেলেন, আমি চিন্তা করছিলাম এই মানুষটির কত সম্পদ তিনি রেখে গেছেন তার বাচ্চাদের জন্য। আজকে তিনি খালি হাতে কবরে চলে গেলেন। এই পৃথিবী দুনিয়াতেই থেকে যাবে, এখানের সম্পদ এখানেই থেকে যাবে। সাথে করে যেতে হবে একমাত্র নেক আমল। নেক আমল ছাড়া আর কিছুই যাবে না, ঠিক না? ঠিক। ঈমান ছাড়া আর কিছুই সাথে যাবে। কার জন্য এত সম্পদ করো? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ভূমিদস্যু মারা গেল করোনায়। হসপিটালে ভ্যাঁ ভ্যাঁ করেছে 17-18 দিন। তার নিজের ছেলে মেয়ে একটাও তার কাছে যায়নি, বিবিও যায়নি। চায়না থেকে ডাক্তার এনেছে, ডাক্তাররা যদি করোনা ভালো করতে পারে, চ্যাং ব্যাং হং কং, এই হলো ডাক্তারের নাম। ধন্না দেয়া দরকার ছিল আসমানের রবের কাছে, তাহলে করোনা ভালো হয়ে যেত, ঠিক তবে ঠিক। মহামারী থেকে উদ্ধারের একমাত্র ক্ষমতা কার? আল্লাহ ছাড়া মহামারী থেকে উদ্ধারের আর কারো ক্ষমতা নেই। কোরআনে কয়টা সূরা আল্লাহ দিয়েছেন বলেন? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো করে পড়েন তো নাকি নামাজে এক টানে সূরা ফাতিহা শেষ হয়ে যায়? তারাবিতে হুজুরদের কম্পিটিশন চলে কার আগে কি শেষ করবে। হুজুররা বুঝেও না, মূর্খ। যারা হদর পড়েন তাদের নামাজ হয় না। সলাতের ভিতরে হদরের জায়গা নেই, সলাতের ভিতরে তারতিলের জায়গা। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে পড়েন। তারতিল কি? যেভাবে পড়েছেন রাহমাতাল লিল, থেমে থেমে পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, এটা হলো হদর। এটা কি? এটা হাফেজরা পড়বে কোরআন মুখস্থ রাখার জন্য, এটা সলাতে নয়। সলাতে যেই হাফেজরা হদর পড়বেন তাদের সলাত হবে না। সলাতে পড়তে হবে কিভাবে দেখেন, কোরআনের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল কাকে বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। থেমে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতটা থামতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন আমাদের মনে হতো পরের আয়াত তিনি ভুলেই গিয়েছেন। এতক্ষণ থেমে থাকতেন রাহমাতাল লিল। কারণ সূরা ফাতিহার প্রতিটি আয়াতে উত্তর দেন কে? আল্লাহ উত্তর দিতে থাকেন। মুসলিম শরীফের বর্ণনা, কুসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দার জন্য, আরেক ভাগ আমার জন্য। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলবো হামিদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার। আমরা বলবো আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা বলবো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপর প্রশংসার ফুল জুড়ে দিচ্ছে। আমরা বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। পূরণ করে দেন নাই? দেন নাই? এই রাজশাহীতে কত রকমের ফল একই গাছে হয়, ঠিক কি না? কত রকমের ধান একই জমিনে হয়। আল্লাহু আকবার। এত নেয়ামত দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। 114টি সূরার মধ্যে একটা সূরা নয়, দুইটা সূরা লাগতেন মুমিনদের নামে, কাফেরদের নামে সারা কোরআনে মাত্র একটা সূরা। কয়টা? মুমিনদের নামে দুইটা সূরা, একটার নাম আল মুমিন, ওটার আরেকটা নাম হলো গাফির, আরেকটার নাম হলো আল মুমিনুন। 23 নম্বর সূরাটির নাম হলো আল মুমিনুন। আল্লাহ বললেন মুমিন হলো যারা, সফল হলো তারা। আমরা মনে করি পয়সালা হলেই বোধহয় সফল হয়ে গেলাম, এই জন্য লুটে পুটে খা, যা যেখানে পাস খাইতে থাক, হালালের কোনো বাদ বিচার নেই। রাসূল বলছেন কিয়ামতের আগে মানুষ সম্পদ খাবে, চিন্তা করবে না কোনটা হালাল আর কোনটা হারাম। সম্পদ দেখলেই খেতে চাইবে, মারতে চাইবে, লুট করতে চাইবে, আছে না নাই? একজন নেতা হওয়ার আগে তিনার 8 লক্ষ টাকা ঋণ থাকে, নেতা হওয়ার পরে তিনার 800 কোটি টাকা হয়ে যায়। বুঝতে হবে নেতার পকেটে জনগণের পয়সা ঢুকেছে। নেতাও শেষ, নেতার আখিরাতও। দায়িত্ব পাওয়ার পরে যদি কেউ পয়সাওয়ালা হয়, বুঝতে হবে এই লোকটা চোর, ডাকাত, হাইজাকার। দায়িত্ব পাওয়ার পরে যদি গরিব হয়, বুঝতে হবে ওমরের উত্তরসূরি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। সব মানুষকে দিয়ে দেয়, নিজের খাওয়ার কিছুই থাকে না। মুমিনের সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানাতে চেয়েছেন। জান্নাতে যেতে চান তো? চান তো সবাই? দেখি কারা কারা চান, একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? হ্যাঁ, আপনারা তো জানেন। দেখি এটা কত তালা? 10 তালা। দেখছেন, সাতাও তো বলেছে 10 তালা। কিডা কইছে দেখি? 10-এর সাথে আরেকটা শূন্য লাগায় দেন। কত? 100। এই 100 তালার প্ল্যান আসছে এই হাদিস থেকে। জান্নাতে 100 তালা, টপ ফ্লোরের নাম হলো ফেরদাউস। আল্লাহু আকবার। ওটা হলো আরশের নিচে, ওটা হলো আরশের নিচে। ওখানে থাকবেন সব নবী আলাইহিস সালাম, ওখানে থাকবেন সব সিদ্দিকিনরা, শুহাদারা।
আল্লাহ আমাদেরকেও তাদের সাথে শামিল করে দেন। জান্নাতে যাওয়ার প্রথম কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আব্দুল করিম ভাই কোথায়? আব্দুল করিম, করিম কোথায়? এই লোকটা খুব পরিশ্রম করেছে। স্টেজে এনে বসান। সূরা মুমিনুন থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। আচ্ছা, আল্লাহ মুমিনকে বেশি ভালোবাসেন না কাফেরকে? কাফেরকে কতটুকু ভালোবাসেন? একটুও না। উপমা কি দিলেন? বুখারীর হাদিস। যদি কাফেরকে একটু ভালোবাসতেন, আল্লাহ বলছেন মাছির ডানা, মাছির ডানা, হাজার মাছির ডানা দিলে কি আপনারা কিনবেন কেউ? কাফেরদের দাম যদি মাছির ডানার সমান হতো, একটা কাফেরকেও এক ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। দুনিয়াতে কাফেরদের কোনো দাম, দুনিয়া টিকে আছে এই মুমিনদের দোয়ার কারণে। মুমিন যতদিন একজনও থাকবে দুনিয়া ধ্বংস হবে না। একজন মুমিনও যতদিন থাকবে দুনিয়া থাকবে। যখন মুমিন শেষ, দুনিয়াও শেষ। এখন কিভাবে মুমিন থাকবে আর কিভাবে থাকবে না সেটা বলে দিবেন কে? আর কারা মুমিন সেটাও বলবেন কে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। যে আমলে সালেহ করে পুরুষ এবং নারী সে মুমিন। আমলে সালেহ কি? যার ভিতরে শিরক নাই। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন সূরা? সূরা কাহাফ। পড়েন না জুমার দিন, এই জন্যই তো পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন জুমার দিন? আর কোনটা পড়তেন? ইয়াসিন। কয়ে দিল মুখস্থ। ইয়াসিন কোরআনের অন্তর। এই হাদিসটা বানোয়াট, এই হাদিসের কোনো ভিত্তি নেই। তবে ইয়াসিন সহিহ বর্ণনা যেটা এসেছে, কেউ যদি ইয়াসিন সূরা পড়ে কোনো নিয়ত আল্লাহর কাছে করে, আল্লাহ সেই নিয়ত তার পূরণ করে দেয়। প্রত্যেকটি সূরাই খুব দামি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাগ ভাগ করে পড়তেন। জুমার দিন সকালে দুটি সূরা তিনি পড়তেন, সূরা সিজদা আর সূরা দাহার। প্রথম রাকাতে সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার। তারপরেই পড়তেন সূরা কাহাফ। এই সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আপনারা কি চান? যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ তাদের সাথে দেখা করতে চায়, তাদের একটা আমল থাকতে হবে, আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শিরক করা যাবে। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে। কোন মাজারে সেজদা দেয়া যাবে? কোন মানুষের সামনে সেজদা করা যাবে? চাইতে হবে একমাত্র কার কাছে? আর কারো কাছে চাওয়া যাবে? এখন তো রাসূলের কাছেও চায়, দিও গো দেখা মরণ কালে হে প্রিয় রাসূল। রাসূল তোর মরণ কালে দেখা দিবে মূর্খ। কার কাছে চাইতেছ? রাসূলের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি নির্দেশ না করে। রাসূলের সুপারিশ আমরা চাইবো কার কাছে? জোরে বলে। সব নবীদের মুখ বন্ধ থাকবে, অনুমতি দিবেন কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। হু দ্য হেল হি ইজ? কে সে আমার নবীর ছাড়া সুপারিশ করবে? কে বলছেন? কে বলছেন? প্রতিদিন পড়েন আয়াতুল কুরসির ফজিলত কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি 5 ওয়াক্ত নামাজে যারা আয়াতুল কুরসি পড়বে নামাজের সাথে সাথে, তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। কিন্তু জানা না ভিতরে কি পড়ে?
চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছেই ভিক্ষা চাই। জাতিসংঘের একটা জরিপে দেখা গেল রাজশাহী বিভাগের লোকেরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিতে থাকে। আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারেন না। আমি হিসাব করে দেখলাম রাজশাহী বিভাগে মাজার কম, ভণ্ড পীর কম, এই জন্য রাজশাহী বিভাগের লোকেরা সবচেয়ে শান্তিতে থাকে। আর সারা দেশে মাজার আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? তাবিজ কবজ আছে না নাই? শিরক আছে যেখানে, রহমত নাই। দুর্ভিক্ষের জন্য এখন সারা পৃথিবী পেরেশানিতে আছে। আমাদের প্রধানমন্ত্রীও ঘোষণা করলেন 23 সালে দুর্ভিক্ষ আসতে পারে। আমাদের কোরআনে আল্লাহ বলেছেন দুর্ভিক্ষ কিভাবে যায় সেটাও আমি বলে দিয়েছি 1400 বছর আগে। দুর্ভিক্ষ দূর করার জন্য ইবাদত করতে হবে কার? ঈমান ছাড়া দুর্ভিক্ষ দূর করার কোনো উপায়? আল্লাহ ওয়াদা দিয়েছেন দুর্ভিক্ষ দূর করতে হলে একটা জিনিস করবা, ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিরাপত্তা চায় তারা কখনো মুমিন হইতে পারে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে খাওয়া চায় তারা মুমিন হইতে পারে? আল্লাহ শুরু করলেন এই সূরাটি ক্বাদ আফলাহাল মুমিনুন, পড়েন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হলো যারা, সফল হলো তারা। আরো সহজ করে আল্লাহ বলছেন কারা মুমিন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে তারা মুমিন। যারা দুনিয়া চায় এরা কাফের। দুনিয়ার টেন্ডারবাজি, পয়সা কোথায় কি কামানো যাবে এটার পিছনে যারা দৌড়ায় বেড়ায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, রাসূল বলছেন টাকার গোলাম, পয়সার গোলাম। আজান হয়, আজানের সাথে সাথে যারা ব্যবসা বন্ধ করে দেয় এরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর যারা আজান শোনার পরে মসজিদে যায় না, ব্যবসায় বসে থাকে, এরা কার গোলাম? কার গোলাম? এদেরকে আল্লাহ শয়তান বলেছেন। কি বলেছেন? শয়তান বলেছেন। সূরা বাকারাতে দেখেন শুরুর দিকে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে যারা বেঈমান তাদের মতো বেকুব দুনিয়াতে আর কেউ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আপনাদের আল্লাহু আকবার খুব কাহিল হয়ে গেছে। আর আল্লাহু আকবার করলে একটু জোরের সাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু কিছু নেতা আছে আল্লাহু আকবার বললে ওনাদের কষ্ট হয়। আল্লাহু আকবার শুনলে যার কষ্ট হয় বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। এই লোকটা কাফেরদের সদস্য, মুনাফিকদের সর্দার।
আল্লাহর নাম শুনলেই মুমিনের হৃদয় উদ্বেলিত হয়ে উঠবে। কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। যারা শরীর কাঁপায় তারা কোরআন বিরোধী কাজ করে, অন্তর কাঁপবে কার কথা? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য তাফসীর মাহফিল যারা করতে দেয় এরা মুমিন, যারা করতে দেয় না এরা কাফের। বাধা দেওয়ার আর কোনো জিনিস পাও না, এটাতে বাধা দাও কেন? বাধা দিলেই এটা বাড়বে, ঠিক কি না? নদীকে বাধা দাও, নদীর স্রোত বাড়বে না কমবে? মুসলমানকে যখনই বাধা দেয়া হয়েছে বেড়ে গেছে মুসলমান, ঠিক না ঠিক? বদরের ময়দানে 313 জনকে বাধা দিয়েছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে বাধা দিয়েছে, তবুকের ময়দানে 3000 হয়ে গেছে। 3000কে বাধা দিয়েছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। 10,000কে বাধা দিয়েছে, এখন সারা পৃথিবীতে 125 কোটি মুসলমান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমাজের লোকদের চিত্র এখানে আছে না নাই? কিছু মানুষ আছে তোমরা দেখবা যখন মুমিনদের সাথে মোলাকাত করে, মুমিনদের সাথে হয় মোলাকাত সামনে হয় না পিছনে? কথা বলেন না কেন? আর খেলাওয়াত হয় পিছনে। খেলাওয়াত মানে হলো স্বামী স্ত্রীর যেই একান্ত সময়, এটাকে কি বলা হয়? খেলাওয়াত, এক্সক্লুসিভ টাইম টু সামওয়ান, একজনের সাথে নীরবে কোথাও অবস্থান করা। মুমিনরা সব কাজ প্রকাশ্য করে, আবার মৃত্যুর সাথে আমাদের মোলাকাত হবে কার কথা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। মুমিনরা এই জন্য মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য মুমিনরা দৌড়ায়। শাহাদাত আছে যেখানে আমরা যাব সেখানে, শাহাদাত নাই যেখানে আমরা নাই সেখানে। মুমিনরা সব সময় শহীদ হওয়ার জন্য দোয়া করে কার কাছে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের বহুবচন কি? শয়তানের বহুবচন? আসলে মানুষ খুব ভালো, কয় শয়তানের বহুবচন শয়তানি। দেখছেন স্যার কি সুন্দর করে, শয়তানের বহুবচন হলো শয়তানি। শায়াতিন, শয়তানের বহুবচন কি? শায়াতিন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করে যারা শয়তানের ভাই। তারা কোন সম্পদ অপচয় করা যাবে, পানি অপচয় করা যাবে, তবে মসজিদে অপচয় করলে কোনো অসুবিধা নেই। আহারে, রাসূল বলছেন কিছু লোক অজু করতে গিয়ে শয়তান হয়, শয়তান হয়ে শয়তানের বন্ধু হয়, ভাই হয়। এত পানি অপচয় করে, 3 বারের বেশি ধুইতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিছু লোক আছে পানি ঢালতেই থাকে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও, নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এই জন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহিত করেছেন, মধ্যখানে মিষ্টি পানির নদী দিয়েছেন। হাজার হাজার মিষ্টি পানির নদী সাগরের ভিতরে দিয়েছেন কে? আটলান্টিকের ভিতরে কিছুদিন আগেও মানুষ মিষ্টি পানির নদী পেয়েছে, 450 মাইল লম্বা, 450 মাইল শুধু চওড়া মিষ্টি পানির নদী আটলান্টিকের ভিতরে। চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি, কে দিয়েছেন? আবার আমাদের নদীর সব মিষ্টি পানিগুলো বঙ্গোপসাগরে যায়।
ফিরে আসে ফিল্টারিং হয়ে। কোনো নোনা পানি নদীতে ঢুকে না, নদীতে ঢুকে কি হয়ে? এই যে আপনাদের পাশে একটা পদ্মা নদীর শাখা আছে, কি নাম? শিবু। কি নদী? শিবু নদী। কি মাছ খান? কচি মাছ। কি স্বাদের মাছ? ট্যাংরা মাছ। আর কি? পুঁটি। এখানে বড় বড় দুইটা দিঘি আছে, দিঘি নিয়ে দুই দল মারামারি করে, মধ্যখানে পাশের লোকেরা দিঘির মাছ মারামারি করলে সেখানে শান্তি থাকে না, ঠিক না ঠিক? তৃতীয় পক্ষ নিয়ে যায়। রাসূল বলেছেন যারা দুনিয়া বেশি চায় এরা হলো কুত্তার মতো। কার মতো? যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা কুত্তার মতো। তালিবুহা কাল কেলাব। একটা বিশাল হাতি মারা যায়, 100 কুত্তা খাইলে এটার গোশত শেষ হবে না, কিন্তু যখন এক কুত্তা খায় আরেক কুত্তা আসলে ওই কুত্তার এটা দৌড়ানি দেয়। 2 কুত্তা কামড়া কামড়ি করে, মধ্যখানে চিলে আর উদরে খেয়ে যায়। কি সুন্দর উপমা। আর দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা হাতি। তালিবুহা কাল কেলাব। এটার পিছনে যারা ঢুকে এরা হলো কুত্তার গোষ্ঠী। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। শব্দটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের কথা কোনটাই ওহীর বাহিরে নয়, তিনি ওহী ছাড়া কথা বলতেন না। আল্লাহ বলছেন মুমিনদের সাথে যখন মোলাকাত করে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, কিন্তু মুমিন বিরোধী যারা যখন ইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানগুলো যখন গোপনে বসে তখন বলে টুপিওয়ালাদের সাথে একটু ঠাট্টা করতেছি। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তোদেরকে ঠাট্টার পাত্র বানাবে। আল্লাহ তোদেরকে কিয়ামত পর্যন্ত অন্ধ করে দিবেন। কে বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন কে? দেখেন না, এক টাক্কারে ঠাবড় মেরে আল্লাহ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে দুনিয়াও শেষ আখিরাতও। আমরা মুমিন হতে চাইতো সবাই। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায়? মসজিদে। ইমানের লক্ষণ হলো মসজিদগুলো। যে এলাকায় আযান শুনবে ওই এলাকার মানুষদেরকে হত্যার জন্য যাবে না। যেখানে আযান শোনা যায় বুঝতে হবে ওখানে কে আছে, মুমিন না আছে। একজন অন্ধ সাহাবী, অনেক দূরে তার বাসা, মসজিদ নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি ঘরে নামাজ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন ঠিক আছে পড়ো, ঠিক আছে পড়ো। একটু পরে ডেকে বলেন আতাসমাউল আযান, তুমি কি আযান শুনো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আযান শুনি। তাহলে ঘরে বসে নামাজ পড়া যাবে? বাংলাদেশে আযান শোনা যায় না এমন কোন জায়গা নাই, ঠিক না ঠিক? আমার পাশে এক ভদ্রলোক, তিনার সাথে আমি লিফটে নামছি। আমি তাকে বললাম ভাই আপনি যদি মারা যান আমি আপনার জানাজা পড়াবো না। তিনি বললেন কেন? আল্লাহ আপনাকে আমি মসজিদে দেখি নেই গত 6 মাস। হুজুর আমি ঘরে নামাজ পড়ি। আছে না এরকম মুসল্লি? ঘরে নামাজ পড়াস কেন তুই? সালাতের হক হলো নামাজ, হলো পুরুষ মসজিদে পড়বে। আর কাউমা রাকাইন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। হ্যাঁ, শরীয়তের যদি কোনো বেরিয়াত থাকে, আপনি মসজিদে গেলে জান চলে যেতে পারে, আপনি মসজিদে গেলে আপনার শরীর আরো বেশি অসুস্থ হতে পারে, আপনি মুসাফির, তাহলে আপনার জন্য ছুটি আছে। কিন্তু আপনি এগুলোর কোনোটাই না, কেন মসজিদে যান না? আবার এখন কিছু ভদ্রলোক দেখি কয় হুজুর মসজিদে যায় না, আমরা ভালো আছি। কারণ মসজিদের হুজুররা এখন কিলাকিলি লাগছে, হাত বাঁধবে কোথায়, আমিন জোরে বলবে না আস্তে বলবে, কিলাকিলি করছে। আমরা মসজিদে না, আমরা ভালো আছি। মরে দেখ তুই কেমন ভালো আছিস, তুই দেখবি। তুই নামাজ ছাড়া মরবি, সোজা তুই জাহান্নামী হবি। নামাজ নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক। যার কপালে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? সাথে সাথে বলবে আমরা মুসল্লি ছিলাম না,
এমন লোকের পিছনে যাব না যেই লোক নামাজি নয়, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও। বেনামাজের পিছনে চললে আমার নামাজও শেষ। কারণ নেতাকে আগে দেয়া হবে, তারপরে কর্মী কার কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমাদের প্রত্যেকটা কথাই কিতাবে আছে না নাই? আহারে, আমার ভাইয়েরা বলে যে হুজুর আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার প্রোগ্রামগুলো খুব ভয়ের। এই যে এই মাহফিলটা করতে, এই যে সাবদের বুক মাটিতে লেগে গেছে। আজকে সকালে বলা হয়েছে প্রোগ্রাম হতে দেওয়া হবে না, তারপরে ওনারা গেলেন, চেয়ারম্যান সাহেব সহ এরা গিয়ে বললেন এখানে কোরআন হাদিস ছাড়া অন্য কিছুই আলোচনা হবে না। তো কোরআন হাদিস শুনলে এত ভয় লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে ইসলাম নাই, আপনি মুসলমানদের কট্টর দুশমন। না, আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। কাউকে কাফের বলে তো আমাদের লাভ নাই, লাভ আছে? আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাও, ঠিক কিনা? আমরা চাই সমস্ত মানুষ পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বা, এমন যেন না হয় একদিনও মসজিদে যাই না। প্রত্যেক দিন অন্তত একবেলা মসজিদে যাবেন, হয় ফজরে যাবেন না হয় এশায়। মুনাফিকরা ফজরেও যায় না, এশাতেও যায় না। যারা ফজরে রেগুলার যায় না, বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুমিন কিন্তু মুনাফিক। মুনাফিকের বাংলা অর্থ জানেন? সুড়ঙ্গকারী। কথা বুঝেন? সুড়ঙ্গ বুঝেন? গর্তকারী। কি কারী? গর্তকারী। কিসের মধ্যে গর্ত করে? ঈমানের মধ্যে গর্ত করে। যার মধ্যে 4টা অভ্যাস, সে হলো পুরা মুনাফিক। তার ঈমান নাই, সব গর্ত হয়ে গেছে। সব কি হয়েছে? আপনারা মক্কায় গেলে দেখবেন নাফক তায়েফ, তায়েফের সুড়ঙ্গ পথ নাফক। এই নাফক থেকে মুনাফিক যে সুড়ঙ্গ করে। মুনাফিকের প্রথম আচরণ হলো মিথ্যা কথা বলে। 2 নম্বর আচরণ হলো ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর আচরণ হলো আমানত রাখলে কি করে? খেয়ানত করে। মানুষ আমানত রাখে, সেই টাকা মেরে খায়, মানুষের জমি মেরে খায়, মানুষের টাকা দিয়ে বিরাট বিরাট বিল্ডিং বানায়, ঠিক না? ঠিক। বাংলাদেশের কোন থানা গরিব নয়, গরিব করেছে কিছু চোর ডাকাত মিলে। একজন যদি ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নেয়, বাকি মানুষ খাবে কি? একজন যদি 80,000 কোটি টাকা দেয়, বাকি মানুষ নিবে কোত্থেকে? ওনারা আবার মুমিনও দাবি করেন, মসজিদও বানিয়ে দেন জনগণের টাকা মেরে মেরে। জনগণ দোয়া করে, আল্লাহ নেতাদের জান্নাত দিয়ে দিও। জান্নাত কি তোমার মামুর বাড়ি নাকি? হারাম পয়সা যারা দিবে তাদের জন্য কোনো সওয়াব আসবে না। হালাল থাকতে হবে। হালাল আছে যেখানে, নেক কাজ আছে সেখানে। প্রথম কথা হলো, মুমিনের প্রথম কথা, নামাজের ভিতরে আপনি খুশুখুজুর সাথে নামাজ আদায় করবেন, বিনয়ের সাথে নামাজ আদায় করবেন। ফি সলাতিহিম খাশিউন, ফি সলাতিহিম খাশিউন। খুশু কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, দাড়ি হাতাচ্ছেন, কাপড় নাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতে পায়ে আল্লাহর ভয় আসতো। অন্তরে না, এই জন্য হাতে পায়েও নাই। সালাতে দাঁড়াবেন ধনুকের মতো একটু বাঁকা হয়ে, একটু বাঁকা, একটু এরকম করে না। এক লোক এসেছে, এসে বলছে, হুজুর এক মাহফিলে গিয়েছি, ওরা বিপ্লবী নামাজ এখন পড়া শিখাচ্ছে। কিরকম? আল্লাহু আকবার। এটা কি? এইভাবে তাকবীর নাকি বাঁধতে হবে? এক ঘরের ভিতরে এই কাম করতেছে। এরপরে আলহামদুলিল্লাহ। তো তুই আল্লাহকে বীরত্ব দেখাবি? আল্লাহ তো এমন রোগ তোকে দিবে যেটা তুই চোখে দেখবি না, কিন্তু মারা যাবি, ঠিক কিনা? এই যে কয়দিন পরে করোনা হলো, চোখে দেখা গেছে? করোনার ছবি টেলিভিশনে দেয়, মনে হয় আইসক্রিম। কি সুন্দর, পোলাপানে কয় এটা আমি খাবো, বাচ্চারা কয় ওই যে দিচ্ছে যে টেলিভিশনে, এটা খাবো আমি। কি সুন্দর ছবি, এক এক জায়গায় এক এক ছবি দেয়। করোনার কোনো ছবি নাই, আল্লাহর আযাবের কোনো ছবি
দুর্ভিক্ষ আসবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না, যারা ঈমান আনে না, যারা নামাজ যায় না, তাদের জন্যই দুর্ভিক্ষ আসে। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে দুর্ভিক্ষ নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? সারা দুনিয়াতে খাওয়া আর খাওয়া, কোন ইমামের শরীর কমে না, আরো বেড়ে যায়। কারণ চারিদিক থেকে ইমামের জন্য খাওয়া আসে। ঠিক না ঠিক? অমুসলিম দেশ, আমেরিকার মতো দেশ, মসজিদগুলো ভর্তি খাওয়া দিয়ে। কে দেয় খাওয়া? কে ব্যবস্থা করে দেয়? ঠিক রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়েন, আপনাকে খাওয়াবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত পড়ে না তারা প্রথম জাহান্নামী, 2 নম্বর মিসকিনকে খাওয়া দেয় না। মিসকিনকে খাওয়া দিলেই আপনার খাওয়ার ভিতরে বরকত ঢেলে দিবেন কে? এই জন্য রাসূল মদিনাতে গেলেন, প্রথম খুতবায় 4টা কথা বললেন। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। যাকে চিনেন, যাকে চিনেন না, কি দিবেন? সালাম। হিন্দু ভাইদেরকে সালাম দিলেন। একজন হিন্দু আপনি জানেন না, সালাম দিলেন, গুনাহ হচ্ছে? কথা কন না কেন? গুনাহ হয় না। একজন হিন্দু যদি আপনি চিনেন ওনাকে, আপনাকে সালাম দিল, গুনাহ হবে? আপনাকে এসে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনি কি বলবেন? ওয়া আলাইক। রাসূল এতটুকু বলতেন, ও আলাইক, তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ তোমাকে তাই দিন, এদুর বলতেন, ওয়া আলাইক। অথবা যদি আপনি কাউকে সালাম দেওয়ার পরে মনে হয় যে উনি মুসলমান নয়, একটা ছোট্ট শব্দ লাগিয়ে দিতে পারেন, মানিত্তাবাল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করেছেন তার উপর সালাম বর্ষিত হোক। তবে আমরা সবার জন্য দোয়া করি, ইফশাউস সালাম, আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও। যত খাওয়াবেন তত আপনার খাওয়া বাড়িয়ে দিবেন কে? দিনে খাওয়াও, রাতে খাওয়াও, মানুষকে খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও। কারণ দিনের সালাতের ভিতরে বিভিন্ন জনের প্রদর্শন ইচ্ছা থাকে, মানুষকে দেখানোর একটা প্রবণতা শয়তান ভিতরে তৈরি করে দেয়। কিন্তু যখন রাতের গভীরে আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহ আর আপনার মধ্যে আর কেউ থাকবে না। ওই রাতের নামাজ যত বেশি পড়বেন তত বেশি আপনার বরকত দান করবেন কে? এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। যারা আপনার নিকট আত্মীয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। যেমন আপনার আব্বা আম্মা, যেমন আপনার ভাই, আপনার বোন, আপনার মামা, আপনার খালা, এদের সাথে কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রহিমের সম্পর্ক নষ্ট করে আমি রহমতের সম্পর্ক তাদের সাথে ছিন্ন করে ফেলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হওয়ার জন্য প্রথম নামাজি হতে হবে। প্রথম কি? নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কামাই করব না। রাজি আছেন তো? হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ছেলেরা যাবে আপনাদের কাছে, একটা থলি নিয়ে, থলির সাথে একটু সাক্ষাৎ করবেন। আর আমি মাহফিলের কিছু ডেকোরাম থাকে, যারা এই আয়োজনটা করলো 23 বছর ধরে করছে, এই 23 বছরে আয়োজকদের মধ্যে যারা মারা গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দেন। যে ছেলেগুলো দিনরাত পরিশ্রম করে মাহফিলটা করছেন, আল্লাহ সবার পরিবারকে ইসলামের জন্য কবুল করেন। আজকের সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সহযোগী অধ্যাপক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইসলামী শিক্ষাগুলোকে এখন সরিয়ে দেয়া হয়েছে একরকম। এটা আপনার মাধ্যমে, আপনি থাকা অবস্থা এটা হলো কেমনে? আপনি যেহেতু সেখানে কার্যরত আছেন, আপনার মাধ্যমে আমরা জানাচ্ছি, একটা ছেলে যখন ইসলাম শিখে সে ভদ্র হয়, একটা ছেলে যখন কোরআন পড়ে সে বিনয়ী হয়। ইসলাম ছাড়া মানুষকে সংশোধন করার কোন ধর্ম পৃথিবীতে নাই। একটা মাত্র ইসলামী উদারতা স্থাপন করেছে। ইসলামের নবী বিনা যুদ্ধে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার।
ফতে মক্কাতে কোনো রক্তপাত ছাড়াই তিনি বিজয় ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। সমানে যেখানে ইসলাম গিয়েছে মানুষকে গণহারে মাফ করে দেওয়া হয়েছে। ইসলাম ছাড়া এই উদার নীতি আর কারো কাছেই নাই। অতএব পাঠ্যসূচিতে ইসলাম ঢুকান, তা না হলে প্রতিদিন ৮৬ লক্ষ ছাত্রের বদদুয়ায় আপনারা যারা এখানে বসে আছেন সবগুলোর পরিবার ধ্বংস হয়ে যাবে। ইসলাম যারা বাদ দেয় এরা মুসলমানের কাতারে থাকে না। ইসলাম বাদ দিবেন না। ইসলাম কার? ইসলাম কার? তাহলে আল্লাহ জমিন থেকে সরে যান, আল্লাহর আকাশ থেকে সরে যান। আল্লাহ নিষেধ করেছেন, আমার কিছু ভালো না লাগলে আমার আকাশ থেকে সরে যাও, আমার জমিন থেকে চলে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। কার কথা? হে মানুষের জিনেরা, ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি অফ দ্য স্কাই অ্যান্ড আর্থ, গেট অফ। হে মানুষের জিনেরা, যদি আমার আইন ভালো না লাগে, আমার ইসলাম ভালো না লাগে, আমার আকাশ থেকে বেরিয়ে যা, আমার জমিন থেকে বেরিয়ে যা। কে বলছেন? কে বলছেন? ফানফুযু, বেরো, বের হ। আমার অক্সিজেন নেওয়ার কোনো অধিকার তোমার নাই, আমার আকাশের নিচে থাকার কোনো অধিকার তোমার নাই। কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সে আল্লাহ বলছেন, আমাকে ছেড়ে কোথায় যাবা? কোথায় যাবা আমাকে ছেড়ে? অতএব আমার রাস্তায় আসো, আল্লাহ সব তৌফিক দান করুন। গতকালকে সভাপতি আব্দুল মতিন সাহেব ছিলেন, তাও সহকারী শিক্ষক, সব সহকারীদেরকে ধরে নিয়ে আসছে। দেখি আল্লাহ ওনাদের দুইজনকে আল্লাহ কবুল করুন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, এগুলো পড়তে অনেক সময় লেগে যাবে। আজকের প্রধান অতিথি মনির ইসলাম স্বপন সাহেব আসেন নাই? আল্লাহ স্বপন ভাইকে সুস্থ করে দেন। কালকের মাহফিলে যদিও আপনাদের ওই এলাকার কবা মোহনপুরের এমপি সারাক্ষণই বসা ছিলেন পাশে, এটা হলো বিনয়। স্বপন ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। নাম হলো মঈনুল ইসলাম, ইসলামের সাহায্যকারী। আপনার নাম অনুযায়ী আল্লাহ আপনাকে কাজ করার তৌফিক দান করুন। আজকের সম্মানিত অতিথি জনাব ফজলে রাব্বি ফরহাদ ভাই, না মাশাআল্লাহ, ফরহাদ ভাইয়ের ৬ নং কামার খাঁ, কামার গাঁ, মাশাআল্লাহ। একটা হলো আরবি আর একটা হলো বাংলা। কামারটা হলো আরবি, কামারটা কি? আরবি। একটা সূরা আছে সূরা কামার, সূরা কামারের সাথে আছে সূরা নজম। চাঁদের চারিদিকে কি থাকে? আকাশে লক্ষ তারা থাকে। দেখেন আল্লাহর চয়নটা কত সুন্দর। নজম কামার পাশাপাশি সূরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ফরহাদ ভাই সহ সকল চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করুক, ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। গতকাল কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের রুহুল আমিন রাজশাহী, আশা করি ভালো বলেছে। সূরা সফ থেকে বলেছে। আপনারা সফের ব্যাপারে ভালো জ্ঞান নিয়েছেন। নামাজে যারা সফ সোজা করে না তাদের অন্তরগুলো আল্লাহ বাঁকা করে দেন। নামাজে যারা সফ সোজা করে না তাদের নামাজগুলো হয় না। নামাজে যারা সফ সোজা করে না তারা গুনার কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকতেন মুসল্লিদের দিকে। একামতের পরে যতক্ষণ সফ সোজা না হয় ততক্ষণ তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন না। আমরা মনে করি সফ সোজা করা বোধহয় আহলে হাদিসের লোকদের কাজ। আরে দুনিয়ার সব ইমামরাই আহলে হাদিস, কোন ইমাম হাদিসের বাহিরে নয়। কাতারের সাথে লেগে দাঁড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখি শয়তান ছাগলের বাচ্চার মতো কাতারের ভিতরে ঢুকে বসে থাকে। আপনারা যখন কাতার লাগান না তখন আপনার ভিতরে শয়তান থাকে। এই জন্য মুসল্লিদের ভিতরেই কিলাকিলি আজকে আছে না নাই? মসজিদে পিটাপিটি আছে না নাই? কারণ মসজিদ থেকে রাসূলের সুন্নতগুলো বিদায় নিয়েছে। সাওমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত। না মুসলিম বলছেন কাতারগুলো সোজা করো, কাতার সোজা করাটা নামাজ পরিপূর্ণতার অংশ। ইমাম বুখারী বলছেন সাওমু সুফুফাকুম
ফাইন্না তাসবিয়াতা সুফুফ বিন ইকামাতিস সালাত, কাতারগুলো সোজা করো, কাতারে সোজা করাটা নামাজ কায়েমের অংশ। আল্লাহ কাতার সোজা তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। তিনজন থাকবেন, সেখানে জামাত কায়েম করবেন, তা না হলে শয়তান আপনাদেরকে কবজা করবে। রাসূল বলেছেন একা থাকার চেয়ে দুইজনে সালাত পড়া ভালো, আর তিনজন হলে জামাত কায়েম করবেন, আজান দিবেন, ইকামত দিবেন, তাহলে আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। কথা বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মোহাম্মদ মুমিনুল ইসলাম হামজা। আমার আগে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি, রাজশাহী। অনেক পুরানো বন্ধু, চিনেন তো আপনারা ইসমাইল ভাইকে? ইসমাইল ভাই বেশি বুড়ো হয়ে গেছে, বয়স কিন্তু খুব বেশি না, এমনি একটু পেকে গেছে আর। তো পাকলে রাসূল বলেছেন রং দিয়ে দাও, রঙাও। রাসূলের সহি হাদিস নির্দেশ, রঙাও। যারা রঙায় না এদের সাথে ইহুদিদের মিল, ইহুদিরা রঙায় না, তোমরা রঙাও। গায়্যিরহু বিগাইরিস সুদ, বুখারীর বর্ণনা। ইবনে কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়্যিরহু বিগাইরিস সুদ, তিনাকে আনা হলো, তিনার টুপি সাদা, দাড়ি সাদা, কাপড় সাদা, সব সাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার দাড়িগুলো রঙায়া দাও। আলহামদুলিল্লাহ। তবে কালো রং দিও না, কালো রঙে একটু ক্ষতি আছে শরীরের। মেহেদি রং, এটা রাসূল খুব পছন্দ করতেন। আল্লাহ আমাদেরকে এই রং করার তৌফিক দান করুন। মাওলানা মুতালিম হুসাইন বেলাল, এদের কথা অত্যন্ত সুন্দর, আমি শুনতে পারলে আমারও লাভ হতো। আমরা আজকে 23তম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আজকে সারা পৃথিবীতে ইসলাম নিয়ে ভয়ের ব্যাপার চলছে, ইসলাম নিয়ে ভয় আছে সারা পৃথিবীর ইসলাম বিরোধীরা। কারণ আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী। শুধু একটু আওয়াজ শুনলেই শোনা যায় না, বসার জায়গা নেই, বসেন এখানে, পরামর্শ দিয়েন না। কোথায় বসবে? বসবে কোথায় বলেন? বলতেছে বসার জন্য, বসার তো জায়গা নেই। সারা পৃথিবীর কোনো মাঠে জায়গা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। অন্য নেতারা পয়সা দিয়েও এতগুলো আল্লাহর ওলি হাজির করতে পারবে না। বিনা পয়সায় এরা কোরআন শুনতে আছে, ঠিক না বা ঠিক? এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, NSI, বর্ডার গার্ডের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। ইনফ্যাক্ট তানোর এটা হলো হিন্দু এবং মুসলমানের একটা মিলন মেলা। এখানের মতো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের কোনো থানাতে নাই। এটা হিন্দু মুসলিম কিভাবে একসাথে থাকতে হয় সেটার শ্রেষ্ঠ নমুনা হলো এই তানোর এলাকা। আমার যত হিন্দু ভাই বোন এসেছেন, অন্য ধর্মের যত ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন, তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুরূদ পড়তেন? জোরে বলেন, আরো জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার। প্রশংসা হয় যেখানে দুর্ভিক্ষ থাকে না সেখানে, প্রশংসা হয় যেখানে চুরি ছোচামি থাকে না সেখানে, প্রশংসা হয় যেখানে রহমত নাজিল হয় সেখানে। এখন আল্লাহ নিজে আমাদের জিকির করছেন। আমরা যত বড় মাহফিলে আল্লাহ জিকির করছি, তার চেয়ে বড় মাহফিলে তিনি আমাদের জিকির করছেন। আর আল্লাহ যখন কারো জিকির করেন তার সব গুনাহ তিনি মাফ করে দেন। আমরা সব সময় আল্লাহর সাথে থাকতে রাজি আছি তো? আল্লাহর দলে থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামাই। এসেছি কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, ব্যাস তার দলই করতে হবে, বিকল্প কোনো দল নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এমন নেয়ামতের আল্লাহ আমরা ছাড়া আর কেউ পায়নি, শুধু আমরাই আল্লাহকে পেয়েছি আলহামদুলিল্লাহ বলি। অন্য ভাইদের পোড়া কপাল আল্লাহকে পাইল না। আল্লাহর আসল নাম কি বলবে? আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। কিন্তু মানুষ বিগড়িয়ে নিয়েছে। কেউ বলেছেন ভগবান, কেউ বলেছেন গড, কেউ বলেছেন ঈশ্বর। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কি অসাধারণ একটা শব্দ, ইউনিক। আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমরা সব সময় মানুষের গুনাহ মাফের জন্য দোয়া করি, এটা আমাদের জেনারেল রুল, আমাদের নবীরা করেছেন, আমরাও করি। এই জন্য পৃথিবীর ধর্ম হওয়া উচিত একমাত্র ইসলাম। ইসলাম ইসলাম, অন্য কোনোটা নয়। ইসলাম ছাড়া এত উদারতা কারো কাছে নেই। ইসলামই একমাত্র মানুষের জন্য দোয়া করতে পারে, অন্য কোন ধর্মের জন্য দোয়ার কোনো ব্যবস্থা
নাই। ইসলামের নবীরা আলাইহিস সালাম সব সময় সবার জন্য দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এত অসাধারণ দোয়া কারো কাছেই পাওয়া যায় না। তিনি আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলামের মধ্যে যারা, বাহিরে যারা, যত মানুষ দুনিয়ায় আছে সবার দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন। সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি চিরতরে বাঁচায়া দেন। আল্লাহু আকবার। 23 নম্বর সূরাতে একটা সুন্দর দোয়া রাসূল শিখিয়েছেন। দোয়াটা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না আ'তিনা ওয়ালা তাহরিমনা আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। দোয়াটা কে করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা জিদনা, হে আল্লাহ বাড়িয়ে দেন, কমায়েন না, লা তানকুসনা, আকরিমনা, সম্মানিত করেন, ওয়ালা তুহিন্না, অপমানিত করেন না, আতিনা, আমাদেরকে দিতে থাকেন, আমাদেরকে বঞ্চিত করেন না, আসিরনা, আমাদেরকে প্রভাবশালী করে দেন, আমাদের উপরে কাউকে দিয়েন না। আজকে সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে, সারা দুনিয়ায় মুসলমানের রক্ত ঝরছে, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। মনে করবেন না জমিন অন্য কারো যাবে, মুসলমানদের জন্য জমিন তৈরি হচ্ছে। আমি অনেক মাহফিলে বলেছি, শেখ পরিবারের রক্ত ঝরার কারণে আজকে হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় আছেন। রক্ত ঝরে যার জমিন হয় তার, মুসলমানদের রক্ত ঝরছে। এদিকে 23 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, হাজার হাজার রোহিঙ্গার রক্তে বার্মা ভেসে আছে, ফিলিস্তিন ভেসে আছে মুসলমানের রক্তে, কাশ্মীর ভেসে আছে মুসলমানের রক্তে, মুসলমানের রক্তে বজনিয়া ভেসে আছে। আগামী দিনের পৃথিবী এই জন্যই হবে ইসলামের পৃথিবী। এই জন্যই প্রতিদিন কমসে কম 20,000 নতুন মানুষ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নতুন করে 20,000 নতুন মুসলমান হচ্ছে প্রতিদিন। পৃথিবীর কোন মাঠে কোরআনের জন্য জায়গা হয় না, আলহামদুলিল্লাহ। অনিন্দ সুন্দর যেখানে কোরআনের মাহফিল দেয়, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়ে যায়। পঙ্গপালের মতো মানুষ ছুটে আছে কোরআন শোনার জন্য। সারা পৃথিবীতেই এখন মসজিদ আছে না নাই? কোরআন শরীফের চর্চা আছে না নাই? আমরাও কোরআনের চর্চা করব, রাজি আছি তো? কোরআন যারা চর্চা করে তারা মুমিন, যারা কোরআন চর্চা করে না তারা মুমিন নয়। কোরআন যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা কাফের। মসজিদে যারা যায় তারা মুমিন, যারা যায় না তারা কি? আরো জোরে বলেন। যারা জনগণের সম্পদ চুরি করে তারা কি? তারা কি? কোন চোর চুরি অবস্থায় যদি মারা যায় সে মুমিন হইতে পারবে? চোরেরা অবশ্য আল্লাহকে ডাকে অনেক সময় যে আল্লাহ এইবার চুরি করতেছি বাঁচায়া দেন। বড় দানের চুরি হইলে একটু ডাকতে থাকে আল্লাহ বাঁচিয়ে দেন। আমার বুঝে আসে না মানুষ কেন চুরি চোচামি করে এত সম্পদ করে। ও তো কবরে নিয়ে যেতে পারে না, এগুলো পৃথিবীতেই পড়ে থাকে, ঠিক কিনা? আজকে আমার এক আত্মীয় মারা গেলেন, আমি চিন্তা করছিলাম এই মানুষটির কত সম্পদ তিনি রেখে গেছেন তার বাচ্চাদের জন্য। আজকে তিনি খালি হাতে কবরে চলে গেলেন। এই পৃথিবী দুনিয়াতেই থেকে যাবে, এখানের সম্পদ এখানেই থেকে যাবে। সাথে করে যেতে হবে একমাত্র নেক আমল। নেক আমল ছাড়া আর কিছুই যাবে না, ঠিক না? ঠিক। ঈমান ছাড়া আর কিছুই সাথে যাবে
কার জন্য এত সম্পদ করো? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ ভূমিদস্যু মারা গেল করোনায়, হসপিটালে ভ্যাঁ ভ্যাঁ করেছে 17-18 দিন। তার নিজের ছেলে মেয়ে একটাও তার কাছে যায়নি, বিবিও যায়নি। চায়না থেকে ডাক্তার এনেছে, ডাক্তাররা যদি করোনা ভালো করতে পারে, চ্যাং ব্যাং হং কং, এই হলো ডাক্তারের নাম। ধন্যা দেয়া দরকার ছিল আসমানের রবের কাছে, তাহলে করোনা ভালো হয়ে যেত। ঠিক তবে ঠিক। মহামারী থেকে উদ্ধারের একমাত্র ক্ষমতা কার? আল্লাহ ছাড়া মহামারী থেকে উদ্ধারের আর কারো ক্ষমতা নেই। কোরআনে কয়টা সূরা আল্লাহ দিয়েছেন বলেন? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো করে পড়েন তো নাকি নামাজে এক টানে সূরা ফাতিহা শেষ হয়ে যায়? তারাবিতে হুজুরদের কম্পিটিশন চলে, কার আগে কি শেষ করবে। হুজুররা বুঝেও না, মূর্খ। যারা হদর পড়েন তাদের নামাজ হয় না। সলাতের ভিতরে হদরের জায়গা নেই, সলাতের ভিতরে তারতিলের জায়গা। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে পড়েন। তারতিল কি? যেভাবে পড়েছেন রাহমাতাল লিল, থেমে থেমে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, এটা হলো হদর। এটা কি? এটা হাফেজরা পড়বে কোরআন মুখস্থ রাখার জন্য, এটা সলাতে নয়। সলাতে যেই হাফেজরা হদর পড়বেন তাদের সলাত হবে না। সলাতে পড়তে হবে কিভাবে দেখেন, কোরআনের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল কাকে বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। থেমে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতটা থামতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, আমাদের মনে হতো পরের আয়াত তিনি ভুলেই গিয়েছেন। এতক্ষণ থেমে থাকতেন রাহমাতাল লিল। কারণ সূরা ফাতিহার প্রতিটি আয়াতে উত্তর দেন কে? আল্লাহ উত্তর দিতে থাকেন। মুসলিম শরীফের বর্ণনা, কুসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দার জন্য, আরেক ভাগ আমার জন্য। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলবো হামিদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার। আমরা বলবো আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা বলবো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপর প্রশংসার ফুল জুড়ে দিচ্ছে। আমরা বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। পূরণ করে দেন নাই? দেন নাই? এই রাজশাহীতে কত রকমের ফল একই গাছে হয়, ঠিক কি না? কত রকমের ধান একই জমিনে হয়। আল্লাহু আকবার। এত নেয়ামত দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। 114টি সূরার মধ্যে একটা সূরা নয়, দুইটা সূরা লাগতেন মুমিনদের নামে, কাফেরদের নামে সারা কোরআনে মাত্র একটা সূরা। কয়টা? মুমিনদের নামে দুইটা সূরা, একটার নাম আল মুমিন, ওটার আরেকটা নাম হলো গাফির, আরেকটার নাম হলো আল মুমিনুন। 23 নম্বর সূরাটির নাম হলো আল মুমিনুন। আল্লাহ বললেন মুমিন হলো যারা, সফল হলো তারা। আমরা মনে করি পয়সালা হলেই বোধহয় সফল হয়ে গেলাম, এই জন্য লুটে পুটে খা, যা যেখানে পাস খাইতে থাক, হালালের কোনো বাদ বিচার নেই। রাসূল বলছেন
কিয়ামতের আগে মানুষ সম্পদ খাবে, চিন্তা করবে না কোনটা হালাল আর কোনটা হারাম। সম্পদ দেখলেই খেতে চাইবে, মারতে চাইবে, লুট করতে চাইবে, আছে না নাই? একজন নেতা হওয়ার আগে তিনার 8 লক্ষ টাকা ঋণ থাকে, নেতা হওয়ার পরে তিনার 800 কোটি টাকা হয়ে যায়। বুঝতে হবে নেতার পকেটে জনগণের পয়সা ঢুকেছে। নেতাও শেষ, নেতার আখেরাতও। দায়িত্ব পাওয়ার পরে যদি কেউ পয়সাওয়ালা হয়, বুঝতে হবে এই লোকটা চোর, ডাকাত, হাইজাকার। দায়িত্ব পাওয়ার পরে যদি গরিব হয়, বুঝতে হবে ওমরের উত্তরসূরি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। সব মানুষকে দিয়ে দেয়, নিজের খাওয়ার কিছুই থাকে না। মুমিনের সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন, জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানাতে চেয়েছেন। জান্নাতে যেতে চান তো? চান তো সবাই? দেখি কারা কারা চান, একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দিয়েন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? হ্যাঁ, আপনারা তো জানেন। দেখি এটা কত তালা? 10 তালা। দেখছেন, সাতাও তো বলেছে 10 তালা। কিডা কইছে দেখি? 10-এর সাথে আরেকটা শূন্য লাগায় দেন। কত? 100। এই 100 তালার প্ল্যান আসছে এই হাদিস থেকে। জান্নাতে 100 তালা, টপ ফ্লোরের নাম হলো ফেরদাউস। আল্লাহু আকবার। ওটা হলো আরশের নিচে, ওটা হলো আরশের নিচে। ওখানে থাকবেন সব নবী আলাইহিস সালাম, ওখানে থাকবেন সব সিদ্দিকিনরা, শুহাদারা। আল্লাহ আমাদেরকেও তাদের সাথে শামিল করে দেন। জান্নাতে যাওয়ার প্রথম কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আব্দুল করিম ভাই কোথায়? আব্দুল করিম, করিম কোথায়? এই লোকটা খুব পরিশ্রম করেছে। স্টেজে এনে বসান। সূরা মুমিনুন থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, আল্লাহ মুমিনকে বেশি ভালোবাসেন না কাফেরকে? কাফেরকে কতটুকু ভালোবাসেন? একটুও না। উপমা কি দিলেন? বুখারীর হাদিস। যদি কাফেরকে একটু ভালোবাসতেন, আল্লাহ বলছেন মাছির ডানা, মাছির ডানা, 1000 মাছির ডানা দিলে কি আপনারা কিনবেন কেউ? কাফেরদের দাম যদি মাছির ডানার সমান হতো, একটা কাফেরকেও 1 ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। দুনিয়াতে কাফেরদের কোনো দাম, দুনিয়া টিকে আছে এই মুমিনদের দোয়ার কারণে। মুমিন যতদিন একজনও থাকবে, দুনিয়া ধ্বংস হবে না। একজন মুমিনও যতদিন থাকবে, দুনিয়া থাকবে। যখন মুমিন শেষ, দুনিয়াও শেষ। এখন কিভাবে মুমিন থাকবে আর কিভাবে থাকবে না সেটা বলে দিবেন কে? আর কারা মুমিন সেটাও বলবেন কে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। যে আমলে সালেহ করে, পুরুষ এবং নারী, সে মুমিন। আমলে সালেহ কি? যার ভিতরে শিরক নাই। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন সূরা? সূরা কাহাফ। পড়েন না জুমার দিন, এজন্যই তো পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন জুমার দিন? আর কোনটা পড়তেন? ইয়াসিন। কয়ে দিল মুখস্থ। ইয়াসিন কোরআনের অন্তর। এই হাদিসটা বানোয়াট, এই হাদিসটার কোনো ভিত্তি নেই। তবে ইয়াসিন সহি বর্ণনা যেটা এসেছে, কেউ যদি ইয়াসিন সূরা পড়ে কোনো নিয়ত আল্লাহর কাছে করে, আল্লাহ সেই নিয়ত তার পূরণ করে দেয়।
প্রত্যেকটি সূরাই খুব দামি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাগ ভাগ করে পড়তেন। জুমার দিন সকালে দুটি সূরা তিনি পড়তেন, সূরা সিজদা আর সূরা দাহার। প্রথম রাকাতে সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার, তারপরেই পড়তেন সূরা কাহফ। এই সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আপনারা কি চান? যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ তাদের সাথে দেখা করতে চায়, তাদের একটা আমল থাকতে হবে, আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শিরক করা যাবে। সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে। কোন মাজারে সেজদা দেয়া যাবে? কোন মানুষের সামনে সেজদা করা যাবে? চাইতে হবে একমাত্র কার কাছে? আর কারো কাছে চাওয়া যাবে? এখন তো রাসূলের কাছেও চায়, দিও গো দেখা মরণ কালে হে প্রিয় রাসূল। রাসূল তোর মরণ কালে দেখা দিবে মূর্খ। কার কাছে চাইতেছ? রাসূলের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি নির্দেশ না করে। রাসূলের সুপারিশ আমরা চাইবো কার কাছে? জোরে বলে। সব নবীদের মুখ বন্ধ থাকবে, অনুমতি দিবেন কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি দাহিলিস। কে সে আমার নবীর ছাড়া সুপারিশ করবে? কে বলছেন? কে বলছেন? প্রতিদিন পড়েন আয়াতুল কুরসির ফজিলত কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি 5 ওয়াক্ত নামাজে যারা আয়াতুল কুরসি পড়বে নামাজের সাথে সাথে, তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। কিন্তু জানা না ভিতরে কি পড়ে? চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই ইবাদত করে তোমার কাছেই ভিক্ষা চাই। জাতিসংঘের একটা জরিপে দেখা গেল রাজশাহী বিভাগের লোকেরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিতে থাকে। আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারেন না। আমি হিসাব করে দেখলাম রাজশাহী বিভাগে মাজার কম, ভণ্ড পীর কম, এই জন্য রাজশাহী বিভাগের লোকেরা সবচেয়ে শান্তিতে থাকে। আর সারা দেশে মাজার আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? তাবিজ কবজ আছে না নাই? শিরক আছে যেখানে, রহমত নাই। দুর্ভিক্ষের জন্য এখন সারা পৃথিবী পেরেশানিতে আছে। আমাদের প্রধানমন্ত্রীও ঘোষণা করলেন 23 সালে দুর্ভিক্ষ আসতে পারে। আমাদের কোরআনে আল্লাহ বলেছেন দুর্ভিক্ষ কিভাবে যায় সেটাও আমি বলে দিয়েছি 1400 বছর আগে। দুর্ভিক্ষ দূর করার জন্য ইবাদত করতে হবে কার? ঈমান ছাড়া দুর্ভিক্ষ দূর করার কোনো উপায়? আল্লাহ ওয়াদা দিয়েছেন দুর্ভিক্ষ দূর করতে হলে একটা জিনিস করবা, ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিরাপত্তা চায় তারা কখনো মুমিন হইতে পারে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে খাওয়া চায় তারা মুমিন হইতে পারে? আল্লাহ শুরু করলেন এই সূরাটি, ক্বাদ আফলাহাল মুমিনুন, পড়েন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন হলো যারা, সফল হলো তারা। আরো সহজ করে আল্লাহ বলছেন, কারা মুমিন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে তারা মুমিন। যারা দুনিয়া চায় এরা কাফের।
দুনিয়ার টেন্ডারবাজি, পয়সা কোথায় কি কামানো যাবে এটার পিছনে যারা দৌড়ে বেড়ায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আব্দুদ দিনার ও আব্দুদ দিরহাম, রাসূল বলছেন টাকার গোলাম, পয়সার গোলাম। আজান হয়, আজানের সাথে সাথে যারা ব্যবসা বন্ধ করে দেয় এরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর যারা আজান শোনার পরে মসজিদে যায় না, ব্যবসায় বসে থাকে, এরা কার গোলাম? কার গোলাম? এদেরকে আল্লাহ শয়তান বলেছেন। কি বলেছেন? শয়তান বলেছেন। সূরা বাকারাতে দেখেন শুরুর দিকে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তারা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে যারা বেঈমান তাদের মতো বেকুব দুনিয়াতে আর কেউ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আপনাদের আল্লাহু আকবার খুব কাহিল হয়ে গেছে। আর আল্লাহু আকবার করলে একটু জোরের সাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু কিছু নেতা আছে আল্লাহু আকবার বললে ওনাদের কষ্ট হয়। আল্লাহু আকবার শুনলে যার কষ্ট হয় বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। এই লোকটা কাফেরদের সদস্য, মুনাফিকদের সর্দার। আল্লাহর নাম শুনলেই মুমিনের হৃদয় উদ্বেলিত হয়ে উঠবে। কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিন তারা, ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারা মুমিনেরা, যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। যারা শরীর কাঁপায় তারা কোরআন বিরোধী কাজ করে, অন্তর কাঁপবে কার কথা? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য তাফসীর মাহফিল যারা করতে দেয় এরা মুমিন, যারা করতে দেয় না এরা কাফের। বাধা দেওয়ার আর কোনো জিনিস পাও না, এটাতে বাধা দাও কেন? বাধা দিলেই এটা বাড়বে, ঠিক কি না? নদীকে বাধা দাও, নদীর স্রোত বাড়বে না কমবে? মুসলমানকে যখনই বাধা দেয়া হয়েছে বেড়ে গেছে মুসলমান, ঠিক না ঠিক? বদরের ময়দানে 313 জনকে বাধা দিয়েছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে বাধা দিয়েছে, তবুকের ময়দানে 3000 হয়ে গেছে। 3000কে বাধা দিয়েছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। 10,000কে বাধা দিয়েছে, এখন সারা পৃথিবীতে 125 কোটি মুসলমান পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সমাজের লোকদের চিত্র এখানে আছে না নাই? কিছু মানুষ আছে তোমরা দেখবা যখন মুমিনদের সাথে মোলাকাত করে, মুমিনদের সাথে হয় মোলাকাত সামনে হয় না পিছনে? কথা বলেন না কেন? আর খেলাওয়াত হয় পিছনে। খেলাওয়াত মানে হলো স্বামী স্ত্রীর যেই একান্ত সময়, এটাকে কি বলা হয়? খেলাওয়াত, এক্সক্লুসিভ টাইম টু সামওয়ান। একজনের সাথে নীরবে কোথাও অবস্থান করা। মুমিনরা সব কাজ প্রকাশ্য করে, আবার মৃত্যুর সাথেও আমাদের মোলাকাত হবে কার কথা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মৃত্যু থেকে তুমি পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। মুমিনরা এই জন্য মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য মুমিনরা দৌড়ায়। শাহাদাত আছে যেখানে আমরা যাব
সেখানে শাহাদাত নাই, যেখানে আমরা নাই সেখানে মুমিনরা সব সময় শহীদ হওয়ার জন্য দোয়া করে কার কাছে? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের বহু বচন কি? শয়তানের বহু বচন। আসলে মানুষ খুব ভালো, কয় শয়তানের বহু বচন শয়তানি। দেখছেন স্যার কি সুন্দর কথা, শয়তানের বহু বচন শয়তানি। শায়াতিন, শয়তানের বহু বচন কি? শায়াতিন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, অপচয় করে যারা শয়তানের ভাই, তারা কোন সম্পদ অপচয় করা যাবে, পানি অপচয় করা যাবে, তবে মসজিদে অপচয় করলে কোনো অসুবিধা নেই। আহারে, রাসূল বলছেন কিছু লোক অজু করতে গিয়ে শয়তান হয়, শয়তান হয়ে শয়তানের বন্ধু হয়, ভাই হয়। এত পানি অপচয় করে, 3 বারের বেশি ধুইতেও নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কিছু লোক আছে পানি ঢালতেই থাকে, সাগরে ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও, নোনা পানিতে তৃষ্ণা মিটে না, এই জন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহিত করেছেন, মধ্যখানে মিষ্টি পানির নদী দিয়েছেন, হাজার হাজার মিষ্টি পানির নদী সাগরের ভিতরে দিয়েছেন কে? আটলান্টিকের ভিতরে কিছুদিন আগেও মানুষ মিষ্টি পানির নদী পেয়েছে, 450 মাইল লম্বা, 450 মাইল শুধু চওড়া মিষ্টি পানির নদী আটলান্টিকের ভিতরে। চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি, কে দিয়েছেন? আবার আমাদের নদীর সব মিষ্টি পানিগুলো বঙ্গোপসাগরে যায়, ফিরে আসে ফিল্টারিং হয়ে, কোন নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে ঢুকে কি হয়ে? কি হয়ে? এই যে আপনাদের পাশে একটা পদ্মা নদীর শাখা আছে, কি নাম? শিবু। কি নদী? শিবু নদী। কি মাছ খান? কচি মাছ। কি স্বাদের মাছ? ট্যাংরা মাছ। আর কি? পুঁটি। এখানে বড় বড় 2টা দিঘি আছে, দিঘি নিয়ে 2 দল মারামারি করে, মধ্যখানে পাশের লোকেরা দিঘির মাছ খায়। মারামারি করলে সেখানে শান্তি থাকে না, ঠিক না ঠিক? তৃতীয় পক্ষ নিয়ে যায়। রাসূল বলেছেন যারা দুনিয়া বেশি চায় এরা হলো কুত্তার মতো। কার মতো? যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা কুত্তার মতো। তালিবুহা কাল কেলাব। একটা বিশাল হাতি মারা যায়, 100 কুত্তা খাইলে এটার গোশত শেষ হবে না, কিন্তু যখন এক কুত্তা খায় আরেক কুত্তা আসলে ওই কুত্তার এটা দৌড়ানি দেয়। 2 কুত্তা কামড়া কামড়ি করে, মধ্যখানে চিলে আর উদরে খেয়ে যায়। কি সুন্দর উপমা। আর দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা হাতি। তালিবুহা কাল কেলাব, এটার পিছনে যারা ঢুকে এরা হলো কুত্তার গোষ্ঠী। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, শব্দটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের কথা কোনটাই ওহীর বাহিরে নয়, তিনি ওহী ছাড়া কথা বলতেন না। আল্লাহ বলছেন মুমিনদের সাথে যখন মোলাকাত করে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, কিন্তু মুমিন বিরোধী যারা যখন ইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানগুলো যখন গোপনে বসে তখন বলে টুপিওয়ালাদের সাথে একটু ঠাট্টা করতেছি। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তোদেরকে ঠাট্টার পাত্র বানাবে, আল্লাহ তোদেরকে কিয়ামত পর্যন্ত অন্ধ করে দিবেন। কে বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন কে? দেখেন না, এক টাক্কারে ঠাবড় মেরে আল্লাহ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে দুনিয়াও শেষ আখিরাতও। আমরা মুমিন হতে চাইতো সবাই। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায়? মসজিদে। ইমানের লক্ষণ হলো মসজিদগুলো। যে এলাকায় আযান শুনবে ওই এলাকার মানুষদেরকে হত্যার জন্য যাবে না। যেখানে আযান শোনা যায় বুঝতে হবে ওখানে কে আছে, মুমিন না আছে। একজন অন্ধ সাহাবী, অনেক দূরে তার বাসা, মসজিদ নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি ঘরে নামাজ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন ঠিক আছে পড়ো, ঠিক আছে পড়ো। একটু পরে ডেকে বলেন
আতাসমাউল আযান, তুমি কি আযান শুনো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনি। তাহলে ঘরে বসে নামাজ পড়া যাবে? বাংলাদেশে আযান শোনা যায় না এমন কোন জায়গা নাই, ঠিক না বেঠিক? আমার পাশে এক ভদ্রলোক, তিনার সাথে আমি লিফটে নামছি। আমি তাকে বললাম, ভাই আপনি যদি মারা যান আমি আপনার জানাজা পড়াবো না। তিনি বললেন, কেন? আল্লাহ, আপনাকে আমি মসজিদে দেখি নেই গত 6 মাস। হুজুর, আমি ঘরে নামাজ পড়ি। আছে না এরকম মুসল্লি? ঘরে নামাজ পড়াস কেন তুই? সালাতের হক হলো নামাজ, হলো পুরুষ মসজিদে পড়বে। রুকুকারীদের সাথে তুমি রুকু করো। হ্যাঁ, শরীয়তের যদি কোনো বেরিয়াত থাকে, আপনি মসজিদে গেলে জান চলে যেতে পারে, আপনি মসজিদে গেলে আপনার শরীর আরো বেশি অসুস্থ হতে পারে, আপনি মুসাফির, তাহলে আপনার জন্য ছুটি আছে। কিন্তু আপনি এগুলোর কোনোটাই না, কেন মসজিদে যান না? আবার এখন কিছু ভদ্রলোক দেখি কয়, হুজুর মসজিদে যায় না, আমরা ভালো আছি। কারণ মসজিদের হুজুররা এখন কিলাকিলি লাগছে, হাত বাঁধবে কোথায়, আমিন জোরে বলবে না আস্তে বলবে, কিলাকিলি করছে। আমরা মসজিদে না, আমরা ভালো আছি। মরে দেখ তুই কেমন ভালো আছিস, তুই দেখবি। তুই নামাজ ছাড়া মরবি, সোজা তুই জাহান্নামী হবি। নামাজ নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক। যার কপালে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তোমরা জাহান্নামী হলা? সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? সাথে সাথে বলবে, আমরা মুসল্লি ছিলাম না। এমন লোকের পিছনে যাব না যেই লোক নামাজি নয়, তাহলে আমার দুনিয়াও শেষ, আখিরাতও। বেনামাজের পিছনে চললে আমার নামাজও শেষ। কারণ নেতাকে আগে দেয়া হবে, তারপরে কর্মী কার কথা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমাদের প্রত্যেকটা কথাই কিতাবে আছে না নাই? আহারে, আমার ভাইয়েরা বলে যে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, কিন্তু আপনার প্রোগ্রামগুলো খুব ভয়ের। এই যে এই মাহফিলটা করতে, এই যে সাবদের বুক মাটিতে লেগে গেছে। আজকে সকালে বলা হয়েছে প্রোগ্রাম হতে দেওয়া হবে না। তারপরে ওনারা গেলেন, চেয়ারম্যান সাহেব সহ, এরা গিয়ে বললেন, এখানে কোরআন হাদিস ছাড়া অন্য কিছুই আলোচনা হবে না। তো কোরআন হাদিস শুনলে এত ভয় লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই, আপনার মধ্যে ইসলাম নাই, আপনি মুসলমানদের কট্টর দুশমন। না, আল্লাহ তাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। কাউকে কাফের বলে তো আমাদের লাভ নাই। লাভ আছে? আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যাও, ঠিক কিনা? আমরা চাই সমস্ত মানুষ পড়ুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বা, এমন যেন না হয় একদিনও মসজিদে যাই না। প্রত্যেক দিন অন্তত একবেলা মসজিদে যাবেন, হয় ফজরে যাবেন না হয় এশায়। মুনাফিকরা ফজরেও যায় না, এশাতেও যায় না। যারা ফজরে রেগুলার যায় না, বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুমিন কিন্তু মুনাফিক। মুনাফিকের বাংলা অর্থ জানেন? সুড়ঙ্গকারী। কথা বুঝেন? সুড়ঙ্গ বুঝেন? গর্তকারী। কি কারী? গর্তকারী। কিসের মধ্যে গর্ত করে? ইমানের মধ্যে গর্ত করে। যার মধ্যে 4টা অভ্যাস, সে হলো পুরা মুনাফিক। তার ইমান নাই, সব গর্ত হয়ে গেছে। সব কি হয়েছে? আপনারা মক্কায় গেলে দেখবেন নাফক, তায়েফের সুড়ঙ্গ পথ নাফক। এই নাফক থেকে মুনাফিক যে সুড়ঙ্গ করে। মুনাফিকের প্রথম আচরণ হলো মিথ্যা কথা বলে। 2 নম্বর আচরণ হলো ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর আচরণ হলো আমানত রাখলে কি করে? খেয়ানত করে। মানুষ আমানত রাখে, সেই টাকা মেরে খায়, মানুষের জমি মেরে খায়, মানুষের টাকা দিয়ে বিরাট বিরাট বিল্ডিং বানায়, ঠিক না ঠিক? বাংলাদেশের কোন থানা গরিব নয়, গরিব করেছে কিছু চোর ডাকাত মিলে। একজন যদি ব্যাংক থেকে 20,000 কোটি টাকা নেয়, বাকি মানুষ খাবে কি?
একজন যদি 80,000 কোটি টাকা দেয়, বাকি মানুষ দিবে কোত্থেকে? ওনারা আবার মুমিনও দাবি করেন, মসজিদও বানিয়ে দেন জনগণের টাকা মেরে মেরে। জনগণ দোয়া করে, আল্লাহ নেতাদের জান্নাত দিয়ে দিও। জান্নাত কি তোমার মামুর বাড়ি নাকি? হারাম পয়সা যারা দিবে তাদের জন্য কোনো সওয়াব আসবে না। হালাল থাকতে হবে। হালাল আছে যেখানে, নেক কাজ আছে সেখানে। প্রথম কথা হলো, মুমিনের প্রথম কথা, নামাজের ভিতরে আপনি খুশুখুজুর সাথে নামাজ আদায় করবেন, বিনয়ের সাথে নামাজ আদায় করবেন। ফি সলাতিহিম খাশিউন, ফি সলাতিহিম খাশিউন। খুশু কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক নামাজ পড়ছিলেন মসজিদে নববীতে, দাড়ি হাতাচ্ছেন, কাপড় নাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতে পায়ে আল্লাহর ভয় আসতো। অন্তরে না, এই জন্য হাতে পায়েও নাই। সালাতে দাঁড়াবেন ধনুকের মতো একটু বাঁকা হয়ে, একটু বাঁকা, একটু এরকম করে না। এক লোক এসেছে, এসে বলছে, হুজুর এক মাহফিলে গিয়েছে, ওরা বিপ্লবী নামাজ এখন পড়া শিখাচ্ছে। কিরকম? আল্লাহু আকবার। এটা কি? এইভাবে তাকবীর নাকি বাঁধতে হবে? এক ঘরের ভিতরে এই কাম করতেছে। এরপরে আলহামদুলিল্লাহ। তো তুই আল্লাহকে বীরত্ব দেখাবি? আল্লাহ তো এমন রোগ তোকে দিবে যেটা চোখে দেখবি না, কিন্তু মারা যাবি, ঠিক কিনা? এই যে কয়দিন পরে করোনা হলো, চোখে দেখা গেছে? করোনার ছবি টেলিভিশনে দেয়, মনে হয় আইসক্রিম। কি সুন্দর, পোলাপানে কয় এটা আমি খাবো, বাচ্চারা কয় ওই যে দিচ্ছে যে টেলিভিশনে, এটা খাবো আমি। কি সুন্দর ছবি, এক এক জায়গায় এক এক ছবি দেয়। করোনার কোনো ছবি নাই, আল্লাহর আযাবের কোনো ছবি। দুর্ভিক্ষ আসবে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে না, যারা ঈমান আনে না, যারা নামাজ যায় না, তাদের জন্যই দুর্ভিক্ষ আসে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে, দুর্ভিক্ষ নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? সারা দুনিয়াতে খাওয়া আর খাওয়া। কোন ইমামের শরীর কমে না, আরো বেড়ে যায়। কারণ চারিদিক থেকে ইমামের জন্য খাওয়া আসে, ঠিক না ঠিক? অমুসলিম দেশ, আমেরিকার মতো দেশ, মসজিদগুলো ভর্তি খাওয়া দিয়ে। কে দেয় খাওয়া? কে ব্যবস্থা করে দেয়? ঠিক রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়েন, আপনাকে খাওয়াবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সালাত পড়ে না তারা প্রথম জাহান্নামী, 2 নম্বর মিসকিনকে খাওয়া দেয় না। মিসকিনকে খাওয়া দিলেই আপনার খাওয়ার ভিতরে বরকত ঢেলে দিবেন কে? এই জন্য রাসূল মদিনাতে গেলেন, প্রথম খুতবায় 4টা কথা বললেন। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। যাকে চিনেন, যাকে চিনেন না, কি দিবেন? সালাম। হিন্দু ভাইদেরকে সালাম দিলেন। একজন হিন্দু আপনি জানেন না, সালাম দিলেন, গুনাহ হয়েছে? কথা কন না কেন? গুনাহ হয় না। একজন হিন্দু যদি আপনি চিনেন ওনাকে, আপনাকে সালাম দিল, গুনাহ হবে? আপনাকে এসে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আপনি কি বলবেন? না, ওয়া আলাইক। রাসূল এতটুকু বলতেন, ও আলাইক, তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ তোমাকে তাই দিন, এদুর বলতেন, ওয়া আলাইক। অথবা যদি আপনি কাউকে সালাম দেওয়ার পরে মনে হয় যে উনি মুসলমান নয়, একটা ছোট্ট শব্দ লাগিয়ে দিতে পারেন, মানিত্তাবাল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করেছেন তার উপর সালাম বর্ষিত হোক। তবে আমরা সবার জন্য দোয়া করি, ইফশাউস সালাম, আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও। যত খাওয়াবেন তত আপনার খাওয়া বাড়িয়ে দিবেন কে? দিনে খাওয়াও, রাতে খাওয়াও, মানুষকে খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও। কারণ দিনের সালাতের ভিতরে বিভিন্ন জনের প্রদর্শন ইচ্ছা থাকে, মানুষকে দেখানোর একটা প্রবণতা শয়তান ভিতরে তৈরি করে দেয়। কিন্তু যখন রাতের গভীরে আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহ আর আপনার মধ্যে আর কেউ থাকবে না। ওই রাতের নামাজ যত বেশি পড়বেন তত বেশি আপনার বরকত দান করবেন কে? এরপরে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। যারা আপনার নিকট আত্মীয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। যেমন আপনার আব্বা আম্মা, যেমন আপনার ভাই, আপনার বোন, আপনার মামা, আপনার খালা, এদের সাথে কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রহিমের সম্পর্ক নষ্ট করে আমি রহমতের সম্পর্ক তাদের সাথে ছিন্ন করে ফেলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হওয়ার জন্য প্রথম নামাজি হতে হবে। প্রথম কি? নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কামাই করব না। রাজি আছেন তো? হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ছেলেরা যাবে আপনাদের কাছে, একটা থলি নিয়ে, থলির সাথে একটু সাক্ষাৎ করবেন। আর আমি মাহফিলের কিছু ডেকোরাম থাকে, যারা এই আয়োজনটা করলো 23 বছর ধরে করছে, এই 23 বছরে আয়োজকদের মধ্যে যারা মারা গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দেন। যে ছেলেগুলো দিনরাত পরিশ্রম করে মাহফিলটা করছেন, আল্লাহ সবার পরিবারকে ইসলামের জন্য কবুল করেন। আজকের সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সহযোগী অধ্যাপক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ইসলামী শিক্ষাগুলোকে এখন সরিয়ে দেয়া হয়েছে একরকম। এটা আপনার মাধ্যমে, আপনি থাকা অবস্থা এটা হলো কেমনে? আপনি যেহেতু সেখানে কার্যরত আছেন, আপনার মাধ্যমে আমরা জানাচ্ছি, একটা ছেলে যখন ইসলাম শিখে সে ভদ্র হয়, একটা ছেলে যখন কোরআন পড়ে সে বিনয়ী হয়। ইসলাম ছাড়া মানুষকে সংশোধন করার কোন ধর্ম পৃথিবীতে নাই। একটা মাত্র ইসলামী উদারতা স্থাপন করেছে। ইসলামের নবী বিনা যুদ্ধে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার। ফতে মক্কাতে কোনো রক্তপাত ছাড়াই তিনি বিজয় ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। সমানে যেখানে ইসলাম গিয়েছে মানুষকে গণহারে মাফ করে দেওয়া হয়েছে। ইসলাম ছাড়া এই উদার নীতি আর কারো কাছেই নাই।